পুরনো নিয়মে আর কতকাল আপনারা ওয়ালপেপার দেবেন? দেখেন আমি কত সুন্দরভাবে আমার নিজের ছবি, বড় বড় নেতাকর্মীদের ছবি, চরমনায়ের হুজুরের ছবি, জামাতের হুজুরের ছবি কিন্তু আমি এই জায়গাতে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতেছি। এভাবে আপনারাও কিভাবে ব্যবহার করবেন জাস্ট এইটাই মূলত দেখিয়ে দেওয়া হবে। জাস্ট স্ক্রিনের দিকে ফলো করেন। এগুলো করার জন্য চলে যাবেন আপনারা মূলত প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট সার্চ বার অপশনে যাবেন। সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবেন এমআইসিও। তো এই যে দেখতে পারতেছেন একটা অ্যাপ আসবে আপনার সামনে। এই অ্যাপটাই মূলত আপনারা ব্যবহার করে আপনার প্রিয়জনের ছবি অথবা বিভিন্ন নেতাকর্মীদের ছবি দিতে পারবেন, যেভাবে আমি কিন্তু ব্যবহার করছি। জাস্ট আমি কি করলাম, এই অ্যাপটাকে জাস্ট ক্লিক করলাম। আমার যেহেতু ডাউনলোড করা আছে জাস্ট ওপেন করবো। আপনারা ইনস্টল করবেন এবং এই লোগো দেখে অবশ্যই ইনস্টল করার চেষ্টা করবেন। তো এরপরে অ্যাপটা ওপেন হওয়ার পরেই কিছু অনুমতি চাবে, জাস্ট অনুমতিগুলো দিয়ে দিবেন। এবং এই যে দেখতে পারতেছেন ওয়ালপেপার, জাস্ট এই ওয়ালপেপার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে কয়েকটা অপশন আসবে। এই জায়গাতে দেখতে পারতেছেন ডেইলি লাইভ ওয়ালপেপার, জাস্ট এই ডেইলি লাইভ ওয়ালপেপারে যাবেন। এরপরে যেটা আপনারা দেখতে পারবেন, এই যে জাস্ট খেয়াল করেন অনেকগুলো কিন্তু এই জায়গাতে ওয়ালপেপার আসছে বিভিন্ন অ্যানিমেশনের, সবগুলোই আপনারা সেটআপমেন্ট করতে পারবেন। বর্তমানে নেট জগতে যেটা ভাইরাল সেটা হলো এই যে ওয়ালপেপারটা। এই ওয়ালপেপারটা সেটআপ করার জন্য জাস্ট এই ওয়ালপেপারটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিয়ার? ওয়ালপেপারটা সেটআপ করার জন্য জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম। জাস্ট 100% কমপ্লিট হওয়ার পরে আপনাকে জাস্ট এই ধরনের একটা অপশনে নিয়ে আসবে। ক্লিয়ার? তো আপনি জাস্ট কি করবেন, এই যে ছবিটা আছে এই ছবিটার উপর মধ্যখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট প্লাস অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিয়ার? তো জাস্ট আমি প্লাসের উপরে জাস্ট এটা ক্লিক করে দিলাম। এরপরে আপনি আপনার পছন্দের যে ছবিটা আছে সেই ছবিটা মূলত দিয়ে দেবেন। আমি জাস্ট সেই ছবিটা দিয়ে দিতেছি, কিন্তু ছবিটার আপনার যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের রিমুভ করতে হবে অবশ্যই। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ না করলে হবে না। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাওয়ালা একটা কিন্তু পিক দেবো, দেখেন। তাহলে কিন্তু এই যে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিক। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আমি জাস্ট দেখিয়ে দেবো। তো এখন যেটা করতে হবে, জাস্ট পিকটা সেট আপ করার পরে জাস্ট টিকবার অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। এতটুকু কিন্তু কাজ করলাম। এরপরে যেটা করতে হবে, জাস্ট আপনারা খেয়াল করে একটু দেখেন, এই যে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করতে হবে। এরপরে এই জায়গাতে দ্বিতীয় অথবা প্রথম অথবা এই যে একদম কালো যেটা আপনার ভালো লাগে সেটা দিতে পারেন, জাস্ট টিক মার্ক করে দিবেন। এরপরে যেটা করবেন, জাস্ট এই যে দেখতে পারতেছেন উপরে অ্যাপ্লাই, এই জাস্ট অ্যাপ্লাইয়ের উপরে জাস্ট এটা ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই উপর ক্লিক করার পরে আপনার কাছে মূলত অনুমতি চাবে যে আপনি কোথায় এইটা সেটআপমেন্ট করতে চান। আপনি কি লক অবস্থায় না লক ছাড়া অবস্থায়? জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন সেট ওয়ালপেপার, মানে আমার কাছে পারমিশন চাইতেছে। জাস্ট আমি সেট ওয়ালপেপার উপর ক্লিক করব। হোম স্ক্রিন এবং হোম ক্যামেরা অ্যান্ড লক ক্যামেরা আপনি এই ২ জায়গাতে মূলত সেটআপ করতে পারেন। জাস্ট আমি হোম ক্যামেরায় করব, জাস্ট হোম ক্যামেরার উপর ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন এখন কিন্তু আমার এইটা কিন্তু পুরোপুরি সেটআপমেন্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে সেটআপ করতে হয়। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, যেহেতু এই জায়গাতে রিমুভ করা পিক দিতে হয় সেটা কিভাবে করব? জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট সার্চ করবেন রিমুভ।